ক্লাব পাড়ায় এখন বড় গুঞ্জন, নেইমার কি ব্রাজিলেই থাকবেন নাকি ইউরোপে ফিরে যাবেন? এই প্রশ্নটা অনেকেই আমাকে করতেছেন, অনেকেই জানতে যাচ্ছেন। এখন ব্যাপারটা হচ্ছে কি যে এই ব্যাপারগুলো হাইপোথেটিক্যালি বলা সম্ভব না। মানে আমি একদম খুব ফ্র্যাঙ্কলি বলে দিলাম যে নেইমার চলে যাচ্ছে, সেটাও না হতে পারে, আবার নেইমার থাকছে সেটা না হতে পারে। কিন্তু আমরা কিছু সিগনিফিকেন্ট বিষয়ের উপর আলাপ করতে পারি যে এই কারণে নেইমার থাকতে পারেন, আবার এই কারণে নেইমার নাও থাকতে পারেন। প্রথমে আমরা যেটা আলাপ করতে পারি যে নেইমার কি কারণে থাকবেন। দেখেন, একটা জিনিস কি, প্রায় 1 দশক পরে নেইমার ইয়াতে ফিরে আসছে, তার পুরনো জায়গাতে ফিরে আসছে, যেই ক্লাব থেকে তার জন্ম হয়েছিল, যে ক্লাব থেকে তার প্রফুল্ল প্রস্ফুটিত হয়েছিল তার ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে সে ফিরে আসছে। এখন আমরা যদি তার পূর্বের জীবন চিন্তা করি, বার্সেলোনা ছাড়া পিএসজি এবং আল হিলাল এই দুইটাতেই তিনি ভালো ছিলেন না। এখন পিএসজিতে কিছুটা হয়তো ভালো ছিলেন, কিন্তু আল হিলালে খুবই খারাপ অবস্থা ছিলেন। উনি ওখানে খেলতে পারেন নাই, ইনজুরিতে পড়ছেন, প্লেইং টাইম পান নাই। পুরনো নেইমারকে নষ্ট হয়ে যেতে, খারাপ হয়ে যেতে এবং ধ্বংস হয়ে যেতে দেখছি আমরা আল হিলালে। তো এখন আল হিলালে যদি নেইমার ওই রকমটা থাকেন, সেই জায়গা থেকে নেইমার সান্তোসে যখন আসছেন, সান্তোসে উনি অনেক ভালো আছেন এবং অনেক 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 দিন পর, প্রায় 500 দিন পরে নেইমার পুরো 90 মিনিট মাঠে থাকলেন। শুধু মাঠেই থাকলেন না, চোখ দাঁড়ানোর এক কর্নার কিক থেকে গোল করলেন। সেই নেইমার যখন পুরনো রূপে ফিরে আসবে, তখন এই নেইমারকে পাওয়ার জন্য ইউরোপের অনেক বড় বড় দলগুলো তো চোখ খুলে রাখতেই পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে ওই নেইমার আর এই নেইমারের কি তফাৎ আছে? নেইমার যেভাবে ফিরতে শুরু করেছেন হয়তো তফাৎ নেই, কিন্তু ইউরোপের বড় বড় ক্লাবগুলো তারা নেইমারের হয়তো এইজটাকে একটা ফ্যাক্ট মনে করতে পারে। আমি প্রথমে যেই গুঞ্জনটা আছে বার্সেলোনাতে ফিরে যাবেন নেইমার, আমি হ্যান্সি ফ্লিকের কোচিং দর্শন যতটুকু বুঝি, আমার কাছে অন্তত এটা মনে হয় বার্সেলোনা যেমনটা করতেছে এই জায়গাটা থেকে তিনি নেইমারকে আশা করতেছেন না। সম্ভবত এই নেইমারকে তো নাই। এখন বলতে পারেন নেইমার তো ভালো অবস্থায় ফিরছে, নেইমার যতই ভালো অবস্থায় ফিরুক, কিন্তু বার্সেলোনাতে ফেরার মতন সেই ইয়াং ট্যালেন্টেড পিপলদের সাথে খাপ খাইবার নেওয়ার মতো নেইমার সেই পজিশনে আসতে কতদিন লাগবে, এটা একটা খুবই টাফ বিষয়। এই টাফ বিষয়টা কিন্তু আমার মনে হয় না হ্যান্সি ফ্লিক এত সহজেই খুব সহজভাবে দেখবেন। আমি অন্তত পক্ষে বার্সেলোনার এই গুঞ্জনটা খুব বেশি পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না। যারা নেইমারের ফ্যান ফলোয়ার আছেন বাংলাদেশে, তারা সবাই পজিটিভ দেখতে যাচ্ছেন, কিন্তু আমার কাছে মনে হয় এখানে পজিটিভ হওয়ার সুযোগটা কম। হ্যাঁ, ইউরোপ থেকে অন্যান্য ক্লাবগুলো থেকে হয়তো হতে পারে, একবার চেলসির সুযোগ ছিল, তারপরে ম্যানচেস্টার ইউনাইটেডের সুযোগ ছিল, এগুলো হতে পারে, সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আবার এমনও হতে পারে প্রিমিয়ার লিগের হয়তো একটা মধ্যম সারির দল, লাইক আমি যদি বলি যে ওয়েস্ট হ্যাম তাকে কিনতে চাইলো, নিতে পারে। বা যদি লা লিগাতে যদি কোনো রিয়াল সোসিয়েদাদ বা জিরোনা এই টাইপের কোনো দল যদি নিতে চায়, নিতে পারে। কিন্তু বড় সারির দলগুলো আমি মনে করি অন্তত নেইমারের সেই সুযোগটা একটু কম। এখন প্রশ্নটা আসতে পারে যে এই নেইমার তো ছন্দে ফেরা শুরু করছে, এই নেইমার তো ভালো খেলতেছে, তাহলে কেন নেইমারকে নিতে এত বাধা কেন? ভাই, আমি আগেই বললাম নেইমারের বয়স একটা বাধা। আর স্যান্টোসের যেই ক্লাব প্রেসিডেন্ট, উনি একটা কথাই বলতে যাচ্ছেন যে 2026 বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সাথে আমাদের মৌখিক কথাবার্তা হয়েছে। যদিও তার সাথে প্রথমে 6 মাসের একটা চুক্তি হয়েছে, কিন্তু 2026 পর্যন্ত মৌখিক কথাবার্তা হয়েছে এবং নেইমারের আচরণ পজিটিভ। এবং আমি একটা ভিডিও করছিলাম যে নেইমারের এখানে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ নেইমার এখানে থাকলে নিজেকে সেই আগের রূপে ফিরে নিয়ে যেতে পারবেন। যদি আগের রূপে ফিরে নিয়ে যেতে হয়, তাহলে নেইমারের সান্তোসে থাকাটাই সবচেয়ে বড় প্রয়োজনীয়তার বিষয়। এখন দেখেন, আমি এর সাথে একটু মিলে দিই, অস্কার চীন ঘুরে ব্রাজিল আসছে, ব্রাজিলে এসে এবং এমন একটা পর্যায়ে আসছে যে এখন সে জাতীয় দলের দাবিদার, যে অস্কারকে আমরা ফেলে দিয়েছিলাম। সো নেইমার যদি ব্রাজিলেই থাকে, তাহলেই আমার মনে হয় নেইমারের পরবর্তী ক্যারিয়ারটা সুন্দর এবং আরো বেশি প্রস্ফুটিত হতে পারে। অ্যাটলিস্ট বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সান্তোসে থাকা উচিত। এবং সামগ্রিক সবকিছু মিলে আমার কাছে অন্তত মনে হয় নেইমার বিশ্বকাপের আগে হয়তো কোথাও মুভমেন্ট করবেন না। এ ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।